নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ নুরা নিজেকে এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে স্বীকার করেছে। এদিকে নরসিংদীতে ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। গত বুধবার রাতে নরসিংদীতে এক কিশোরীকে তার বাবার কাছ থেকে জোর করে তুলে নিয়ে যায় একটি চক্র। পরদিন সকালে মাধবদী থানার কোতালিচর দড়িকান্দি এলাকা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় 9 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরাকে গ্রেপ্তার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ। একই সময় অপর আসামি হজরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত 2 দিনে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, ঘটনার পর থেকে মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। এদিকে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ধর্ষণ বা যে কোনো গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের আশ্রয়দাতা ও সহযোগীদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হয়। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি।